আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। সম্মানিত মুসলমান দিনদর্শী বাবা আমার ভাইরা, আজকে আমি আলোচনা করব আপনি কিভাবে আপনার ঘুমন্ত স্ত্রীর এর বুকের উপরে একটি নকশা রেখে আপনি কিভাবে তার মনের রহস্য জানবেন, অর্থাৎ স্ত্রীর মনের গোপন রহস্য জানার আমল এবং একটি নকশা আপনাদের সামনে আমি এরকমভাবে উপস্থাপন করব। পৃথিবীতে প্রত্যেকটা মানুষ আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টি করেছেন এবং তাই জোড়ায় যখন প্রথমে সৃষ্টি করেছিলেন তখন একজন অপরজনের সাথে বিবাহের মাধ্যমে এরকমভাবে বংশ বিস্তার করেছেন। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে স্বামী তার স্ত্রীর মাধ্যমে বংশ বিস্তারের একটা সুযোগ দান করেছেন। এরকমভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন একটা বৈধ পন্থার মাধ্যমে স্বামী স্ত্রীর সম্পর্কটা এরকমভাবে তৈরি করেছেন। তো প্রত্যেকটা স্বামী স্ত্রীর সম্পর্ক কিন্তু খুব একটা মধুময় একটা সম্পর্ক যদি আমরা বুঝতে পারি। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন যে একে অপরের পোশাক স্বরূপ, স্বামী তার স্ত্রীর পোশাক স্বরূপ, স্ত্রী তার স্বামীর পোশাক স্বরূপ। এরকমভাবে স্বামীর অর্ধাঙ্গিনী এরকমভাবে তার স্ত্রী। তো এই বিষয়গুলো আমাদেরকে খেয়াল রাখতে হবে এবং স্বামী স্ত্রীর সম্পর্ককে টিকানোর জন্য বা বৃদ্ধি করার জন্য আমাদেরকে প্রত্যেককে আমরা গভীরভাবে উপলব্ধি করে স্বামী তার স্ত্রী, স্ত্রী তার স্বামীকে গভীরভাবে ভালোবাসতে হবে এবং আমাদের একে অপরকে বিশ্বাস করতে হবে এবং একে অপরকে স্যাক্রিফাইসের মাধ্যমে আমাদেরকে এরকমভাবে দূরীভূত করতে হবে। আমরা যদি ভালোবাসা না বাসি একজন অপরজনকে, যদি আমরা বিশ্বাস না করতে পারি একে অপরজনকে, যদি আমরা একে অপরজনকে তার দুষ্টুটি কিছু ছাড় দিয়ে না চলি, কারণ মানুষের ভুলের মধ্যেই মানুষ নির্দোষ, কারণ ভুল মানুষের হতেই পারে। এজন্য যদি স্ত্রী কিছু ভুল হয়ে যায়, আপনি স্বামী হিসাবে তাকে ভুল কিছু আপনি এরকমভাবে মাফ করে দিবেন। আপনি তার ভুলগুলো এরকমভাবে সবগুলা ভুলগুলো আপনাকে ধরতে হবে না, যেগুলো কমন ভুল, যে আপনি যদি না ধরেন তাহলে সে বেলানে যেতে পারে বা বেপথে যাইতে পারে, তখন আপনি ভুলগুলো তাকে শুধরিয়ে দিবেন। তো এরকমভাবে আপনি আরও কী করতে হবে, স্বামী যদি এরকমভাবে কিছু ভুল করে স্থিরতা এরকমভাবে একটু মেনে চলতে হবে যে আমার স্বামী হয়তো আজকে ভুল করেছে, আমি একটু বুঝিয়ে দিই কালকে হয়তো ভুল না করতে পারে। তো এরকমভাবে আপনারা একে অপরকে সময় দেওয়ার মাধ্যমে, কারণ বেশি সময় যদি স্বামী যদি বেশি সময় বাইরে থাকে, বন্ধু বান্ধবের সাথে আড্ডা দেয়, স্ত্রীকে সময় না দেয়, তাহলে তো স্ত্রী সম্ভবত এরকমভাবে রেগে যাবে। তো আপনাকে স্ত্রীকে কন্ট্রোল করতে গেলে আপনাকে স্ত্রীকে একটু সময় দিবেন, ঘরের পরিবার পরিজনকে বাচ্চা কাচ্চাকে একটু সময় দিবেন। তো এরকমভাবে স্ত্রীও যখন স্বামী যখন ঘরে আসবে তখন তাকে সময় দিবেন। আপনি শুধু ঘরের কাজ নিয়ে ব্যস্ত থাকবেন না যে আমার ঘরের কাছে এত বেশি আপনি স্বামীকে এরকমভাবে প্রকাশ করবেন। আপনি সম্পূর্ণ এরকমভাবে সচেতনভাবে আপনার স্বামীকে এরকমভাবে দেখাশোনা করবেন, তার যা ঘরের প্রয়োজন তা আপনি এরকমভাবে তার প্রয়োজনগুলো আপনি মিটাবেন। এরকমভাবে স্বামীও যখন বাইরে থেকে আসবেন তখন স্ত্রীর প্রয়োজনগুলো আপনি এরকমভাবে মেটানোর চেষ্টা করবেন। স্ত্রীকে যে কাজ স্ত্রী খুশি হয় ওই কাজগুলো আমাদেরকে একটু বেশি করতে হবে। তো এরকমভাবে মা হাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তাদের সংসার এত একটি মধুময় ছিল বা এত ভালো সংসার ছিল যে আল্লাহ পাক রব্বুল আলামিন খুশি হয়ে তাদের জন্য জান্নাতে একটি ঘর তৈরি করে দিয়েছিলেন। তারা এমন একটা শান্তিময় ঘর এরকমভাবে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে উপহার দিয়েছিলেন। এরকমভাবে আমাদের মা জননী যেরকমভাবে একটা শান্তিময় ঘর একটা উপহার দিয়েছিলেন। তো এরকমভাবে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্ত্রীর সাথে এরকমভাবে সুন্দর ব্যবহার করতেন, খুব মধুময়, খুব এরকমভাবে নর্মভদ্র ব্যবহার করতেন, যেখানে যেটা প্রয়োজন ওইটা করতেন, কিন্তু খুব নর্ম এরকমভাবে ব্যবহার করতেন। কিন্তু তাদের বদলতে এরকমভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের ভিতরে একটি ঘর তৈরি করে রেখেছেন। তো এর জন্য আমরা একে অপরের এরকমভাবে আমরা যাদের আমাদের যেগুলো প্রয়োজন সেগুলো আমরা এরকমভাবে গভীরভাবে আমরা তাদের প্রয়োজনগুলো আগে আমরা লক্ষ্য করব এবং আমরা স্যাক্রিফাইসের মাধ্যমে এরকমভাবে করব। কিন্তু বর্তমান সমাজে আধুনিকতার ছোঁয়া পেয়ে আমরা মা বোনেরা এরকমভাবে বিভিন্ন সিরিয়াল দেখে আমাদের মা বোনেরা এরকমভাবে স্বামীর প্রতি তারা অসম্মান বোধ দেখায় বা স্বামীকে সম্মান করতে তারা জানে না। তো আমরাও যারা স্বামী রয়েছি তো তারাও দেখা গেছে স্ত্রীকে ঘরে এসে শুধু গালিগালাজ করে বা মারামারি করে অনেকে রয়েছে। তো এটা খুব জঘন্য একটা কাজ। আমরা স্বামীকে খুব সম্মান করতে হবে এবং স্ত্রীকে খুবই আপনাকে ভালোবাসতে হবে এবং দুইজনের একে অপরজনকে এরকমভাবে সম্মান ভালোবাসার মাধ্যমে আমাদেরকে এই সংসারকে এরকমভাবে করতে হবে। তো কিছু এরকমভাবে স্ত্রী রয়েছে যারা কথা বেশি গোপন রাখে। তো গোপন কথা আপনার স্বামী কিভাবে জানবেন, আজকে আলোচনা ছিল সেই বিষয়ে যে তার মনের কথাটা কি, যেটা আপনার কাছে সে বলতে পারে না। আপনি স্বামী হিসাবেও তার মনের কথাটা আপনি জানতে পারেন না বা আপনি তার কাছ থেকে আপনি কথাটা নিতে পারেন না। তো আপনি কিভাবে এরকমভাবে স্ত্রীর মনের এই গোপন রহস্যটা আপনি জানতে পারবেন, তার মনে কি কথা রয়েছে আপনি এরকমভাবে জানতে পারবেন। ওই আমলটা আমি আপনাদের সামনে এখন বলবো এবং নকশাটা কথা বলবো, যে নকশাটা আপনারা এরকমভাবে দেখে নেবেন। তো আপনাকে এরকমভাবে নকশাটা কীরকমভাবে আঁকতে হবে আপনারা এরকমভাবে আমার এই যে ভিডিওতে স্ক্রিনে দেখে নেবেন। আমি স্ক্রিনের মধ্যে নকশাটা দিয়ে দেবো আপনাদের সুবিধার জন্য।
আপনারা এটা গভীরভাবে দেখবেন, সুন্দরভাবে দেখবেন যেন ভুল না হয়। আপনার নকশার ঘর যখন তৈরি করবেন তখন দেখেন আপনি এরকমভাবে নকশার ঘরের প্রথম দিকে আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন, নকশা ঘরের প্রথম দিকে আবা বক্কার এরকমভাবে লেখা, যে আবা বিয়ে বা লেখে একটা বড় একটা টান, এরপরে কাপড়া, এরকমভাবে আপনার ঘরের প্রথম উপরের লাইনটা আপনি এরকমভাবে লিখবেন। তারপরে বাম দিকের লাইনটা আপনি লিখবেন উমর, আইন মিমরা উমর, এরকমভাবে টান দিয়ে লিখবেন। তারপরে আপনি নিচের লাইনটা উসমান, এরকমভাবে আপনি টান দিয়ে আপনি সবটা ঘর এরকমভাবে পূরণ করবেন, আপনার পুরাটা লাইন লিখবেন। এবং আলী শেষের যে ডান দিকে যেই আপনার যে লাইনটা রয়েছে, এই লাইনটা আপনি এরকমভাবে আলী হিসাবে আপনি আলী লেখে এরকমভাবে লাইনটা পূরণ করবেন। আপনি 4টা দাগ যখন দিবেন, এই 4টা দাগ আবু বকর, উমর, উসমান এবং আলী, এই 4 জন সাহাবার নামে আপনি ঘরটা এরকমভাবে তৈরি করবেন। ঘর তৈরি করার পরে দেখেন আপনি এরকমভাবে আবু বকরের নিচে এরকমভাবে ডান দিকে এই কোণার মধ্যে লেখা আছে ইয়া জিব্রাইল, ইয়া জিব্রাইল আপনি লিখবেন। যারা আরবি পারেন তাদের জন্য আজকের এই নকশা, যারা এরকমভাবে আরবিতে নকশাটা আপনারা লিখে নেবেন। তো ইয়া জিব্রাইল আপনি এরকমভাবে লিখবেন, লেখার পরে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ তার নিচে লিখবেন। এবং এরকমভাবে বাম দিকে দেখেন, বাম এবং উপর দিকে যে লাইনটা, এখানে লিখবেন ইয়া আজরাইল, ইয়া আজরাইল লেখে লা ইলাহা ইল্লাল্লাহু ইব্রাহিম খলিলুল্লাহ লিখবেন। প্রথম লিখেছিলেন ইয়া জিব্রাইল লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, পরে লিখবেন ইয়া আজরাইল লা ইলাহা ইল্লাল্লাহু ইব্রাহিম খলিলুল্লাহ। এবং নিচের দিকে বাম দিকে লিখবেন ইয়া মিকাইলু, ইয়া মিকাইলু 4 জন ফেরেশতার নাম 4 কোণাতে লিখতে হবে। ইয়া মিকাইলু লা ইলাহা ইল্লাল্লাহু মুসা কালিমুল্লাহ, আপনি এটা লিখবেন। এবং নিচের দিকে ডান দিকে লিখবেন ইয়া ইসরাফিলু, লিখবেন লা ইলাহা ইল্লাল্লাহু ইসরাফিলুল্লাহ। আপনি এরকমভাবে 4 কোণার মধ্যে এরকমভাবে জিব্রাইল, আজরাইল, মিকাইল এবং ইসরাফিল এবং 4টা কালেমা, আমাদের প্রিয় নবীজির কালেমা এবং ইব্রাহিম আলাইহিস সালামের কালিমা, মুসা আলাইহিস সালামের কালিমা এবং ঈসা আলাইহিস সালামের কালিমা, এই কালিমাটা লিখে আপনি এরকমভাবে পূরণ করবেন। এবং মধ্যখানে লিখবেন ফুলান বিনতে ফুলানা, মানে আপনার স্ত্রীর নাম, আপনার শাশুড়ির নাম, এরকমভাবে আপনি লিখবেন। আপনার স্ত্রীর নাম, আপনার শাশুড়ির নাম আপনি লিখবেন মধ্যখানে। আরবিতে লিখলে আরবিতে লিখবেন অথবা বাংলাতে লিখবেন, কিন্তু নকশাটা লিখতে হবে আরবিতে। যেদিকে আমাদেরকে খেয়াল রাখতে হবে, নকশাটা আরবিতে লিখতে হবে। এবং নকশার নিচে যে যে দোয়াটা লিখবেন, এই দোয়াটা স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন, এই দোয়াটা আপনার নকশার নিচে লিখবেন ওয়াইজ কাতালতুম নাফসান ফাদ্দারতুম ফিহা ওয়াল্লাহু মুখরিজু মা কুনতুম তাকতুমুনা ফাকুলনা ইদরুবুহু বিবাদিহা কাযালিকা ইল্লাহাল মাউতা ওয়া ইরুকুম আয়াতিহি লাআল্লাকুম তাকিলুন। এই দোয়াটা আপনারা এরকমভাবে নিচে আপনারা লিখে নেবেন। লেখার পরে এটাকে আপনি কি করবেন, আপনি যখন আপনার স্ত্রী ঘুমে যাবে তখন আপনি এটাকে একটা এরকমভাবে পুটলা করবেন বা তাবিজ আকারে করবেন। তাবিজ আকারে করে আপনার ঘুমন্ত স্ত্রীর উপরে তো সজাগ থাকবেন। যখন আপনি তার যদি এরকমভাবে আপনি কাগজ দেন বা তাবিজ দেন তাহলে তো হবে না। তো এটা লেখার সময় অবশ্যই আপনি জাফরান দ্বারা লিখলে ভালো, যদি জাফরান না থাকে তাহলে কালা কলম এবং সাদা কাগজে আপনি লিখে নেবেন। লেখা নেওয়ার পরে এই তাবিজটা আপনি আপনার স্ত্রী বক্ষের উপরে অর্থাৎ বুকের উপরে রাখবেন। দেখবেন ঘুমন্ত অবস্থায় আপনার স্ত্রী তার মনে যে রহস্য রয়েছে, আপনি যে রহস্যটা জানতে চাইতেছেন, ওই রহস্যগুলো আপনাকে বলে দেবে। তাকে ঘুমের মধ্যেই আপনাকে বলে দেবে। সে কিন্তু টের পাবেন একটু, কারণ সে এখন ঘুমের মধ্যে। তো আপনি এই কথাগুলো শুনতে পাচ্ছেন, আপনি শুনতে পাবেন যে সে কি বলতেছে। এরকমভাবে যদি নকশাটা যদি আপনার এরকম সঠিকভাবে আপনারা লিখতে পারেন, নকশাটা আমি যেভাবে আপনাকে দিয়েছি এভাবেই লিখবেন। লেখার পরে আপনার ঘুমন্ত স্ত্রীর উপরে রাখবেন, তখন আপনি তার মনের কথা আপনি জানতে পারবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন স্বামী স্ত্রীর সম্পর্কটাকে মধুময় করে দেয়, সবাই বলি আমিন।